টুর্নামেন্টের জন্য সেখানে আসলে আপনারা সেই জায়গায় সক্ষম কিনা, করতে পারবেন কিনা বা আপনাদের অসুবিধা হচ্ছে কিনা? যে কিছুটা তো অসুবিধা অবশ্যই হচ্ছে, কারণ অ্যাথলেটিক্স যদি এজ এ হোল 22টা ইভেন্ট যদি আমি বলি, সেইখানে আমার থ্রোয়িং ইভেন্টের যেরকম জায়গা প্রয়োজন, তার মানে হলো মাঠের ট্র্যাকের ভেতরে যে মাঠটা সেটা আমার লাগবে থ্রোয়িং ইভেন্টের জন্য। লং জাম্প, ট্রিপল জাম্প যদিও আসে ইয়েতে আছে। তো এইটা যখন বাফুফে যখন নেয় তখন হয় কি, এই পুরো ট্র্যাকের কোনো জায়গাটাই আমরা ব্যবহার করতে পারি না ফুটবলের জন্য। ডেফিনেটলি তাদের প্রয়োজন পুরো মাঠ, যে ট্র্যাকে আমি দৌড়াবো আর ওনারা ফুটবল কম্পিটিশন করবে, এটা হয় না। প্লাস হলো যে বুট নিয়ে ফুটবলের যে বুট নিয়ে ট্র্যাকের উপর দিয়ে হেঁটে যান, এইটা কিন্তু ট্র্যাকের জন্য ক্ষতিকর। সো পৃথিবীর অন্যান্য জায়গাতে যেটা করা হয় যে একটা ক্রসিং পয়েন্ট দিয়ে দেওয়া হয়, জেব্রা ক্রসিং যেরকম, এরকম আলাদা করে এই ট্র্যাক এনে ওইটার উপরে রাখা হয়, শুধু ওইটার উপর দিয়ে তারা হেঁটে মাঠের ভিতরে যেতে পারবেন। আবার যখন শেষ হবে ওইটার উপর দিয়ে কিন্তু বের হয়ে যেতে হবে। আমরা আনফর্চুনেটলি উই ক্যান্ট ফলো, সকল সময় এইটা ফলো করতে পারি না। অনেক ইকুইপমেন্ট টেনে নিয়ে চলে যাচ্ছে ইয়ের উপর দিয়ে। আচ্ছা, যখন এটা বানানো হয়েছিল তখন তো আপনাদের সাথে যোগাযোগ করে বা আপনাদের সাথে আসলে বসেছিল এনএসসি, তখন আসলে আপনারা কি পরিকল্পনা দিতে পারেননি বা আগের যে কমিটি ছিল তারা কি আসলে পরিকল্পনা দিতে ব্যর্থ হয়েছে কিনা? না, নট রিয়েলি। পৃথিবীর অন্যান্য জায়গাতেও কিন্তু অ্যাথলেটিক ট্র্যাকের ভিতরে ফুটবল মাঠ থাকে, কিন্তু এইটা এমন না যে এই ফুটবল মাঠটাই একমাত্র মাঠ যেখানে তারা ফুটবল খেলতে পারবে, তা নয়। কিন্তু এইটার বাইরেও তাদের অনেক স্কোপ থাকে। কিন্তু জানি না বাংলাদেশে শুধুমাত্র এইটাকেই জাতীয় স্টেডিয়াম ফর অল বলতে আমি আর্চারি, যেমন বললেন একটু আগে, আর্চারি অথবা ফুটবল এবং অ্যাথলেটিক্স সকলের ক্ষেত্রে যখন একটা মাঠ ব্যবহার হবে, তখন কিন্তু যে কোনো একদল যখন প্র্যাকটিস করবে বাকিদের কিন্তু এফেক্টেড হবেই, এটা ভেরি ন্যাচারাল। সো অল্টারনেটিভ আসলে স্টেডিয়াম প্রয়োজন জাতীয় পর্যায়ে। 2 নম্বর হলো তৃণমূল পর্যায়ে যদি তারা সেই সুযোগটা যদি না পায় এবং ভালো ট্র্যাক যদি না পায়, একটা মাঠ থেকে একজন উঠে এসে প্রথম দিনের ট্র্যাকে এরকম অ্যাথলেটিক্স ট্র্যাকে ভালো পারফরমেন্স করার কোনোভাবেই কথা নয়। ইভেন তাদের যে গিয়ার্স আছে, এই গিয়ার্সটাও কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ মাঠে, কাঁচা মাঠে যে ফুট গিয়ার পরে দৌড়াবে আর অ্যাথলেটিক ট্র্যাকে যে গিয়ারটা পরে দৌড়াবে, দুইটা কিন্তু আলাদা। জাম্পের জন্য আলাদা, আপনার দৌড়ানোর জন্য আলাদা, স্প্রিন্টের জন্য আলাদা, লং ডিস্টেন্স রানের জন্য আলাদা। সো এই সমস্যাটা কিন্তু আমরা ফেস করছি, শুরু থেকেই ফেস করছি। এবং আমরা এখন সলিউশন যেটা করি, এনএসসি আমাদের 2টা ফেডারেশনকে ডেকে একটা কাইন্ড অফ কোঅর্ডিনেশন করে, আপনি এতদিন করেন, আপনি এতদিন করেন, এইভাবে একটা সলিউশন দেয়া হচ্ছে আর কি। এখানে অনেক অর্থ দিয়ে কিন্তু ইলেকট্রনিক স্কোরবোর্ডগুলো বসানো হয়েছে। ফটো ফিনিশের যে মেশিনটা আছে, সেই ফটো ফিনিশের মেশিন বসানো হয়েছে। ইভেন কিছুদিন আগে আমাদের একটা ছিল, আমরা বানিয়েছিলাম একটা র্যাম্পের মতো, যেখানে বসে ফটো ফিনিশ করা হয়, সেটাও কিন্তু নাই। সো এই যে ইলেকট্রনিক জিনিসগুলো যে মেনটেনেন্স হবে, এই মেনটেনেন্সের জন্য এক হলো বিদেশ থেকে আনতে হবে লোক, এনে আমাদের লোককে প্রশিক্ষিত করতে হবে, প্রশিক্ষিত করে তারপরে আপনি নিজেদের লোক দিয়ে এটা চালানো হবে। আমার যদ্দূর মনে পড়ে, বোধহয় 8-10 বছর আগে কোনো এক সময় এসেছিল, যখন এটা বসানো হয় তখন কয়েকজনকে ট্রেনিং দেওয়া হয়েছে। সেই ট্রেনিংয়ে লোকজন এখন আর নাই, এবং এইখানে তারাও মেনটেন, এবং মোস্ট লাইকলি এয়ারফোর্সের 2জন বা 3জনেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই লোকও নাই এবং এটার মেনটেন্যান্সও হচ্ছে না। তো আমি যখন দায়িত্বভার গ্রহণ করার পরে তখন আমি সরকার পরিবর্তনে কি আসলে সেসব লোকগুলো পরিবর্তন হয়ে যায় কিনা, নট ভেরি শিওর যে এটার সাথে সরকার পরিবর্তনের কোনো বিষয় আছে কিনা। কিন্তু ইট হ্যাজ টু বি, সরকার থাকুক বা মানে কোন সরকার আসলো বা গেল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর স্পোর্টস। স্পোর্টসের জন্য হলো যে আপনি ডেডিকেটেড থাকতে হবে, ইররেসপেক্টিভ অফ মানে পার্টি, মানে কোন দল এইখানে ক্ষমতায় থাকলো। এবং আমি আসার পরপরই এইটার যখন খোঁজ নিই, তখন আমরা চিঠিও দিয়েছি, একাধিক চিঠি দিয়েছি। এটা মেনটেন্স করতে হবে, এটার ফান্ড যদি না হয় তাহলে কিন্তু অনেক মূল্যবান এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সো ফান্ডের প্রয়োজন। আপনাদের এসএ গেমসের জন্য যে ক্যাম্প শুরু করার পর পরিকল্পনা হয়েছিল যে বিশাল অঙ্কের একটা বাজেট দিবে আপনাদের ক্যাম্প পরিচালনা করার জন্য, সেটা এনএসসি কি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছে কিনা? দেয়নি, এখনও দেয়নি।
এখনো এখনো কত টাকা বাকি রয়েছে? আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না যে কত টাকা বাকি আছে, হয়তো ফেডারেশনে গেলে বলতে পারবো কত টাকা বাকি আছে, বাট আমরা সেই অর্থ এখনো পাইনি। শুধু আমরা না, অনেকগুলো ফেডারেশন তারা এই অর্থটা এখনো পায়নি। তো ফলে মানে আপনি কি মনে করছেন কিনা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এনএসসি তে যাওয়াতে এই অর্থটা আসলে মানে না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখন? আমি নিশ্চিত না যে তাদের ভিতরে কি কেমিস্ট্রি আছে। হোপফুলি ইট ইজ গুড যে যত কম ব্যুরোক্রেটিক এই যে যেটা আছে এইটা যত কম হবে ততই ভালো হবে।